রিসেন্টলি বাংলাদেশের মোস্ট হাইপড মুভি তুফান দেখতে চলে গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে। এটা কি থিয়েটারে দেখার মতো মুভি নাকি, আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তুফান মুভির ট্রেলার ছাড়তে না ছাড়তেই কিন্তু একদমই ভাইরাল হয়ে গিয়েছে, কারণ শাকিব খানের লুকটা এখানে একদমই ডিফারেন্ট। তাই মেট্রো দিয়ে আমরা চলে গিয়েছিলাম মিরপুর 1 স্টার সিনেপ্লেক্সে। আমরা অলওয়েজ মুভি দেখার আগে অনলাইনেই সিট বুক করে ফেলি, সো এবারও আমি অনলাইনেই সিট বুক করেছি। আমাদের শো টাইম ছিল দুপুর 2টা বাজে। আমরা এর আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই টেস্টি ট্রিটে গিয়ে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সবগুলোই বেশ মজা ছিল, স্পেশালি এই শর্মাটা খুবই সফট ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সনি স্কোয়ারে ঢুকে পড়লাম। আর এই থিয়েটারে আমার অনেকবার আসা হয়েছে। আগের মুভির ব্লগে আপনাদেরকে অলরেডি বলেছি যে অনলাইন থেকে সিট বুক করলে 3rd ফ্লোরে গিয়ে টিকিটটা রিসিভ করতে হয়। আর এখানে কিছু সেন্সলেস পিপল আমার ভিডিওর মাঝখানে ঢুকে ইচ্ছা করে ভিডিওটা নষ্ট করে দিল। হোয়াট এভার, এরপর আমি 3rd ফ্লোরে গিয়ে টিকিটগুলো রিসিভ করে নিলাম। আর পপকর্ন আর কোক ছাড়া তো চলবেই না, সো পপকর্ন আর কোকও কিনে ফেললাম। অ্যান্ড দিস ওয়াজ মাই প্রিটিয়েস্ট আউটফিট অফ দ্য ডে। এটা আমার কোরবানি ঈদের মেইন ড্রেসটা, যেটা আমি শপিং ব্লগে দেখিয়েছিলাম যে কোনো একটা ঈদ ব্লগে আপনারা ফুল ড্রেসটা দেখতে পারবেন। সো হেয়ার ইট ইজ। সো আমাদের শো টাইম অলমোস্ট কাছাকাছি ছিল, তাই আমরা থিয়েটারে ঢুকে পড়ি। আর একটা ভালো দিক হচ্ছে আমরা কখনোই মুভির কোনো পার্ট মিস করিনি। অলওয়েজ আমরা থিয়েটারে 5 থেকে 10 মিনিট আগেই পৌঁছে যাই। আর দেখেন ওর লুকটাই এখানে একদমই ডিফারেন্ট। যখন মুভির ইন্টারভেল হয় ব্রেক টাইমে আমি আরেকটা মিডিয়াম সাইজের পপকর্ন কিনে নিই। আমাদের বেশি পপকর্ন ছাড়া মুভি জমে না, তাই আমরা বেশি করে পপকর্ন কিনে এখানে মুভিটা এনজয় করছিলাম। এখন আপনারাও কিছু মুভির ক্লিপস এনজয় করতে থাকেন। কিরে গান বন্ধ করলি কেন? বাজা ওর এখানেই রাখ, বেচারা লাস্ট পার্টি। কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি মানুষ না, তুমি পরি। তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল, তুমি কোন শহরের মাইয়া? গাইস ট্রাস্ট মি, ফার্স্টে খুবই বোরিং লাগছিল মুভিটা, বাট আস্তে আস্তে এত বেশি জোশ ছিল। কেউ কেউ বলছিল মুভির কোনো আগামাথা নেই, বাট আসলে যারা বুঝতে পারেনি তারাই এই কথা বলছিল। যারা কাহিনীটা ক্যাচ করতে পেরেছে তাদের কাছে খুবই ভালো লেগেছে। অ্যাটলিস্ট বাংলাদেশ হিসেবে এই মুভিটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আর মেইন কাহিনী আসবে তুফান 2-তে, সো আই এম সুপার এক্সাইটেড ফর দ্যাট অ্যান্ড আই এম ওয়েটিং ফর তুফান 2। মুভি দেখা শেষে এখানে আমি ক্লোই গেমটা খেলছিলাম, 2বার ট্রাই করেছি, একবারও ডল পাইনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি ফেকনেস লাগিয়েছিলাম, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন হাউ ইটস লুকিং। এরপরে পিজা খেতে চলে যাই। আমরা অর্ডার করেছিলাম বিবিকিউ পিজা। এটার ডোটা এত বেশি সফট ছিল আর চিজ তো একদম ভরপুর ইউজ করেছে, বাট আমি ভালো মতো খেতেই পারিনি। পিজা টিজা খেয়ে আমরা মেট্রোতে করে বাসায় চলে যাই। সো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ ফর মোর। সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ।